উনি 12 মাসে 13 পার্বণের মতো উনি সব জায়গায় মাথা ঠুকে বেড়াচ্ছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন। কিন্তু বোধহয় উনি ভুলে গেছেন যে স্বামী বিবেকানন্দ, মা সারদা, শ্রী চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, নেতাজি সুভাষচন্দ্র বসু বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই যে বাংলা, সেই বাংলার মানুষ দরিদ্র হতে পারে তৃণমূলের চুরির জন্য, কিন্তু তারা মগজে দরিদ্র নয়। তাদের প্রতিবাদ করতে সময় লাগে, কাউকে একবার ভালোবেসে ফেললে সেই বিশ্বাস ভাঙতে সময় লাগে, কিন্তু যখন বিশ্বাসটা ভেঙে যায় তখন ওই মন্দির মসজিদ গির্জাতে মাথা ঠুকলেও মাথা ফুলে যাবে, কিন্তু ব্যালট বাক্স ফুলবে না মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি করে আমাদের অপ্রিয় মুখ্যমন্ত্রী হবেন তার বড়ই চেষ্টা করে চলেছেন মন দিয়ে। তাই আজকের দিনে তিনি যেখানে ভগবান রাম, তার উপরে তো বোধহয় সংহতির কথা হয় না, সম্প্রীতির কথা হয় না। তিনি সনাতনের একজন মানুষ হয়ে, ব্রাহ্মণ বাড়ির একজন মেয়ে হয়ে তিনি হিজাব পরে মসজিদে ঢুকে পড়ে মুসলমান সমাজের গরিমা যেমন নষ্ট করছেন, তাদের ধর্মকে যেমন কষ্ট দিচ্ছেন, ঠিক তেমনই যারা আমরা সনাতনের পূজারী তাদেরকেও কষ্ট দিচ্ছেন। তিনি সংবিধানের নামে শপথ খেয়েছেন, কিন্তু ইদানিং মঞ্চে বলছেন আল্লাহর নামে শপথ খাচ্ছি। শ্রীরামচন্দ্র, আল্লাহ, তারা কোনোদিন কোথাও আমাদের গীতায়, কোরআনে, বাইবেলে, ত্রিপিটকে কোথাও লেখা নেই কিন্তু চুরি করুন তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। কোথাও লেখা নেই কিন্তু চোরকে সাহায্য করুন তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী চুরি বা চোরকে প্রশ্রয় দেওয়ার এত কাজে অগণিতভাবে প্রমাণিত, যেভাবে তিনি মানুষকে যারা লুটেছেন তাদেরকে তিনি সোচ্চারে সরকারি মঞ্চ থেকে যেখানে বীর বলে অভিহিত করেছেন দুর্ভাগ্যজনকভাবে, সেখানে তিনি যখন কখনো যে কোনো মন্দিরে, মসজিদে বা গির্জায় যান, সেখানে কি আদৌ শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব, রামকৃষ্ণদেব কিংবা আল্লাহ কিংবা যিশু, তিনি কি তাকে আশীর্বাদ করবেন বা কোনো মানুষকে আশীর্বাদ করবেন? বোধহয় তো করেন না। কোনো ধর্মগ্রন্থে এটা লেখা নেই। রামরাজ্য মানে শুধু সনাতনী থাকবে এই রাজ্য নয়, রামরাজ্য মানে সনাতনের এই যে বিচারধারা সেটাকে মেনে থাকবেন সবাই, রাজা হবেন প্রজাদের সম্পদ আগলাবার ভৃত্য মাত্র, তাদের দেওয়া ভালোবাসার মুকুটটি শুধু পরে। তাই আমরা চাই এই রামরাজ্য, এই সত্য চিরকাল প্রতিষ্ঠিত হোক। যারা আইনজীবী রয়েছেন তারা আমাদের সমাজের একটা খুব কঠিন যে কাজ মানুষকে বাঁচিয়ে রেখে দেয়, যেমন ডাক্তার রয়েছেন তারা শারীরিকভাবে আমাদের ভালো রাখেন, ঠিক তেমনই সামাজিকভাবে বোধহয় সবথেকে ভালোভাবে রাখার যে কঠিন দায়িত্ব সেটা সম্মানীয় যারা আইনজীবী রয়েছেন তারাই করেন। আর বিশেষ করে আজকের যে দিন, সেই দিনে তো পরিষ্কার যারা ভারতবর্ষের সনাতনী মানুষ রয়েছেন তারা যেমন আনন্দের সবথেকে বড় অংশগ্রহণকারী, ঠিক তেমনই তাদের যে জয়, এই জয় এনে দেওয়ার জন্য দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে এই সনাতনের দেশে মুঘলরা এসেছিলেন। তারা তাদের শক্তি কায়েম করতে গিয়ে, মূর্তি পুজোর বিরোধিতা করতে গিয়ে মুঘলরা তারা আমাদের শত শত মন্দির ধূলিসাৎ করে দিয়েছিলেন, এটা ইতিহাসে রয়েছে। কিন্তু যেখানে বাবরি ধাঁচা তৈরি হয়, আসলে সেখানে যে ভগবান রামচন্দ্রের অস্তিত্ব অনেক আগে থেকেই বিরাজমান, সেইটার প্রমাণের জন্য কিন্তু সবথেকে বেশি লড়াই করেন কঠিনভাবে, প্রামাণ্য লড়াই, মন্দিরের নিচে খনন কার্য চালিয়ে যে অত্যন্ত প্রত্নতাত্ত্বিক যা নিদর্শন পাওয়া যায় সেখান থেকেই স্পষ্ট হয়ে যায় এখানে আগে কি ছিল। সেই প্রামাণ্য কাজটা যারা করে আমাদের কাছে এই জয় এনে দেন তাই আইনজীবীরাই। তো সুতরাং আজকের যে আনন্দ আমার মনে হয়, আমি ব্যাংকশেল কোর্টে এখানে দাঁড়িয়ে রয়েছি, প্রবীরদা সহ বাকি আমাদের খুব সম্মানীয় আইনজীবীরা রয়েছেন, যারা প্রত্যেক মুহূর্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, যাদের চোখ সত্যি দেখে ফেলে, যাদের কান সত্যি শুনে ফেলে, দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন তাদের লালন করবার জায়গায় তাদের মুখ বন্ধ করবার যে চেষ্টা করছে, সেই মুখ খোলবার জন্য পশ্চিমবঙ্গ চলছেই কোথাও যেন কিন্তু প্রশাসনিক যে বিচারধারা, যে দিক, তা যেন স্তব্ধ হয়ে গেছে, চলছে আদালতের নির্দেশে আর বিরোধীদের আঙুল তুলে
সত্যিটাকে চিনিয়ে দেওয়াতে। সবে রাজনীতিতে এসেছেন, সবে কথা বলছেন, ওনার নামে অজস্র অভিযোগ রয়েছে। রাম মানে সত্য, রাম মানে পুণ্য। আমি চাইব এত কম বয়সে তিনি যে অভিযোগের মালা পরে ফেলেছেন, যেভাবে কোর্ট, তৃণমূল তো বিশ্বাস করে সবার ওপর চোর সত্য, তাহার উপর নয়, কিন্তু যারা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ, তারা বিশ্বাস করেন সবার ওপর কোর্ট সত্য, এই মর্তে, তাহার উপর নাই। আমার মনে হয় তিনি যতক্ষণ না পর্যন্ত তাঁর উপরে ওঠা যে অভিযোগগুলো এসেছে তিনি সেগুলোকে সরাতে পারছেন, সেখান থেকে মুক্ত হতে পারছেন, তার আগে তার কোনো কথাই তাকে সম্মানিত করবে না, বরং তার দিকে মানুষ শ্লেষের চোখে তাকাবে। আমি ওনাকে বলবো যে শ্রীরামচন্দ্র অনেক কিছুর ওপরে, ওনার অনেক কিছু এখনও জানতে বাকি আছে, বোধহয় জেনে গেলে উনিও জয় শ্রীরাম বলবেন। এই ঘৃণ্য যে চেষ্টা, তা বোধহয় উচিত ছিল না, কাম্য ছিল না। সংহতি তারা দলবদ্ধভাবে নষ্ট করেছেন, সেটা যেন আর না হয় সেই প্রতিজ্ঞা তারা করুন। দেখুন, যাদবপুরে কিছু মানুষজন রয়েছেন যারা যাদবপুরের পাঁচিলের বাইরে একটা বড় পৃথিবী আছে, আর সেই পৃথিবীর যে সত্যের একটা ইতিহাস আছে তা তারা বিশ্বাস করেন না। আমার মনে হয় যেদিন তারা পড়াশোনা করবেন আরেকটু বাইরে, যখন তাদের বিশ্বাস বাড়বে, যখন তারা সত্যিটা জানতে পারবে, আমি নিশ্চিত যারা রাম পুজো করছিল তাদেরকে তাড়া করেছে, আগামী দিনে তারাই শ্রীরামচন্দ্রের পুজো করবে। আমি বলবো যে শ্রীরামচন্দ্র তাদের মঙ্গল করুন।